আশুরার রোজার ফজিলত কি? আশুরার রোজা আমরা কয়টি রাখবো? একটি রাখবো নাকি দুইটি রাখবো? কোনো ব্যক্তি যদি না পারেন তাহলে তিনি একটি রাখলেই চলবে নাকি তাকে দুটিই রাখতে হবে? আর আশুরার রোজা আমরা 2024 সালে কয় তারিখে কি বারে রাখবো সে বিষয় সম্পর্কে খুবই সংক্ষিপ্তভাবে জানবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। নবীজি বলেছেন, কোনো ব্যক্তি যদি আশুরা রোজা পালন করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের জীবনের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত চমৎকার এবং ফজিলতপূর্ণ এই রোজাটি অবশ্যই আমরা পালন করার চেষ্টা করব। এখন কথা হলো যে আমরা আশুরা রোজা কয়টি রাখবো? একটি রাখবো নাকি দুইটি রাখবো? দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নির্দেশ দিয়েছিলেন একটি রোজা রাখার জন্য এবং তিনিও একটি রাখতেন। কিন্তু পরবর্তীতে একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজা রাখছি আশুরার রোজা, কিন্তু ইহুদিদের তো বিরোধিতা হচ্ছে না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আশুরার রোজা পালন করবে, সাথে আরেকটি রোজা রাখবে যাতে করে ইহুদিদের বিরোধিতা হয়ে থাকে। এবং আমি আগামী বছর যদি বেঁচে থাকি অবশ্যই আমি 9 তারিখে আরও একটি রোজা পালন করব। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে দুটি হাদিস পাওয়া যায়। একটি হলো আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা ইহুদিদের বিরোধিতা করো, 9, 10 অথবা 10, 11 তারিখে রোজা রাখো। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস পাওয়া যায়, তিনি বলছেন যে 9 তারিখে এবং 10 তারিখে রোজা রাখো। অর্থাৎ আমি 9 তারিখে রোজা রাখবো, যদিও পরবর্তী বছর আসার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গিয়েছেন। এখন এটা সমাধান হচ্ছে কোনো ব্যক্তি অবশ্যই আশুরা রোজা দুটা রাখার চেষ্টা করবে। এখন তো অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে দুইটা যদি না রাখতে পারে তাহলে একটা রাখা যায়। তবে অনেক ওলামায়ে কেরামের মত হচ্ছে এটা যে না, দুইটা, একটি নয় বরং দুটি রাখতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ইহুদিদের বিরোধিতা করো, একটি রাখলে ইহুদিদের বিরোধিতা হয় না। এই জন্য অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে একটা রাখা অনুচিত এবং মাকরুহ হবে। সেক্ষেত্রে অবশ্যই 9, 10 অথবা 10, 11 যে কোনো দুইটা রোজা রাখলেই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এবং এই বছর অর্থাৎ 2024 সালে আমরা কোন দিনে সাহারি গ্রহণ করব এবং কোন কোন দিন রোজা রাখবো? প্রিয় দর্শক, বর্তমান যে মাসটিতে আমরা অতিবাহিত হচ্ছি এটা হচ্ছে জুলাই মাস। এই জুলাই মাসের 17 তারিখ বুধবার, এটা হচ্ছে আশুরার দিন। 17 তারিখ বুধবার হচ্ছে আশুরার দিন, অর্থাৎ আরবির 10 তারিখ যেটা, সেটা হচ্ছে মহরমের 10 তারিখ, জুলাইয়ের 17 তারিখ। মহরমের 10 তারিখ যেটা, জুলাই 17 তারিখ বুধবার পড়ছে, এইটা হচ্ছে আশুরার দিন। এখন এটাকে যদি আমরা হিসাব করে যদি আমরা 9 এবং 10 তারিখ রোজা রাখি তাহলে আমরা মঙ্গলবার এবং বুধবার অর্থাৎ 16 তারিখ, জুলাই মাসের 16 তারিখ এবং 17 তারিখ, অথবা 17 তারিখ এবং 18 তারিখ বুধবার এবং বৃহস্পতিবার, এই সিস্টেমে আমরা রোজা রাখতে পারি। মঙ্গলবার, বুধবার অথবা বুধবার এবং বৃহস্পতিবার, এই সিস্টেমে যদি আমরা রোজা পালন করি তাহলে আমাদের জন্য সঠিক হবে। এভাবে আমরা রোজা পালন করব। আমরা তাহলে কি বারের দিন সাহারি খেতে পারি? আমরা সোমবার দিবাগত রাত অর্থাৎ সোমবার দিন গিয়ে যে রাতটি আসবে সেই রাতে যদি আমরা সাহারি গ্রহণ করি তাহলে মঙ্গলবার 9 তারিখে একটি রোজা হবে এবং বুধবার 10 তারিখে আর একটি রোজা হবে। আর যদি আমরা সেটা না করি তাহলে মঙ্গলবার দিন গিয়ে রাতে আমরা সাহারি গ্রহণ করব, বুধবারের দিন সারাদিন রোজা রাখবো 10 তারিখে রোজা, এবং 11 তারিখ তথা আমরা বৃহস্পতিবারের দিন আরেকটি রোজা পালন করব। এভাবে যদি আমরা 16 তারিখ এবং 17 তারিখ অথবা 17 এবং 18 তারিখ যদি রোজা পালন করি তাহলে আমাদের জন্য সঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশুরা রোজা রাখার মতো তৌফিক দান করুন, আমিন।